নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিনে ইনসাইড। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখবেন রূপাকে খুঁজে না পেয়ে আদিত্য, সুদীপা, অভ্র, পরমা সবাই বাড়িতে ফেরে। এটা দেখে আদিত্যের বাবা বলে ওই বাইরের মহিলাকে খোঁজার জন্য সবার দরদ একবারে উঠলে উঠছে। কুন্তলা বলে ওই মহিলাকে খুঁজে পাওয়া গেলে আমি আমার আশ্রমে নিয়ে যাব। আদিত্য বলে না, ওনাকে খুঁজে পাওয়া গেলে উনি এখানেই থাকবেন। আদিত্যর বাবা বলে কেন, তোর ওই বাইরের মহিলার ওপর এত মায়া কিসের? আদিত্য বলে বাবা, ওনাকে আমরাই বাড়িতে এনেছি, ওনার সব দায়িত্ব আমাদের। কুন্তলা বলে আমি জানি এখানে থাকলে ওনার অনেক অসুবিধা হবে, তাই আমি ওনাকে নিয়ে যেতে চাই। আদিত্যর বাবা বলে ওনাকে খুঁজে পেলে আমি নিজে আপনার হাতে তুলে দেব। সুদীপা বলে আপনার ওনাকে নিয়ে কিসের এত ইন্টারেস্ট? আদিত্যের বাবা সুদীপাকে বলে তোমার সাহস তো কম নয়, তুমি আমাদের গুরুদেবের শিষ্যার সাথে এমন ব্যবহার করছো। তুমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমাকে আমি সহ্যই করতে পারছি না। সেই সময় আদিত্যর ফোনে সিসিটিভি ফুটেজের মেসেজ আসে। অভ্র বলে আমি এক্ষুনি টিভি চালাচ্ছি। এরপর টিভিতে দেখা যায় রূপাকে কুন্তলাই কিডন্যাপ করেছে। এটা দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায়। এরপর কুন্তলা সুযোগ বুঝে পালাতে গেলে পরমার হাতে ধরা পড়ে যায়। কুন্তলা গায়ত্রী দেবীর মাথায় বন্দুক তাক করে আর বলে আমার আসল নাম কুন্তলা রায়। সুদীপা বলে আপনি বড় মাকে ছেড়ে দিন, আমি আপনার সাথে যাচ্ছি, আমি সব থেকে বড় দোষী। কুন্তলা গায়ত্রী দেবীকে ছেড়ে দিয়ে সুদীপার দিকে বন্দুক তাক করলে সুদীপা একটি কায়দায় কুন্তলাকে ধাক্কা মারে। কুন্তলা পড়ে যায় এবং সবার কাছে স্যারেন্ডার করে। তারপর পুলিশ এসে কুন্তলাকে নিয়ে যাওয়ার সময় কুন্তলা পুলিশের বন্দুক থেকে বন্দুক নিয়ে সুদীপার দিকে গুলি চালায়, তারপর সেখান থেকে পালিয়ে যায়। তাহলে কী হতে চলেছে বন্ধুরা, জানতে দেখুন অনুরাগের ছোঁয়া। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।